চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে তাকবীর হোসেন। প্রকৃত নাম তাকবীর হলেও নানা তদবিরে পারদর্শী কর্মচারী বদলি আদেশে ১.৫ বছর পরও পূর্বের কর্মস্থল ছাড়েনি। হাসপাতালের এক উচ্চপদস্থ কর্মকর্তা ও তার ভাই আওয়ামী লীগপন্থী বিএমপি নেতার ছায়ায় বদলি হওয়া চেয়ারে বসে নিয়মিত অফিস করছেন, নিচ্ছেন বেতন ভাতাও। সরকারি আদেশ অমান্য করে দিব্যি চাকরি করে গেলেও কোনো রকম ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ২০২২ সালের ২০ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইমুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকবীর হোসেনকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। কিন্তু বদলি আদেশ পাওয়ার দীর্ঘ ১.৫ বছর পরও তিনি ছাড়পত্র গ্রহণ করেননি। তা নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন। যদিও এই বদলি আদেশে বলা হয়েছিল ৫ কর্মদিবসের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে দেওয়ার জন্য, অন্যথায় ৬ষ্ঠ দিন থেকে সরাসরি অব্যাহতি পেয়েছেন বলে গণ্য হবে। তবে অব্যাহতি দেওয়া তো দূরের কথা, উল্টো তাকে বেতন ভাতা দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। তার বিরুদ্ধে বয়স জালিয়াতির অভিযোগও রয়েছে। তবে অভিযোগ প্রসঙ্গে তাকবীর হোসেন জানান, সরকারি নিয়োগের মাধ্যমে তার চাকরি হয়েছে, বয়স জালিয়াতির বিষয়টি সঠিক নয় এবং বদলির আদেশ হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তার ছাড়পত্র না দেয় নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি। না, ক্ষমতার অপব্যবহার এটা তো না। চাকরি যোগদান আমি আমার নিয়ম অনুযায়ী, আবেদন অনুযায়ী আমি সব সাবমিট করছি। ওখানে যাচাই বাছাই কমিটি আমাকে যেভাবে মনে করছে আমি ওইভাবে চাকরি পেয়েছি। আমি আমারটা বৈধভাবেই আমি নিয়েছি। সেটা অনেকে সত্যি থাকতে পারে, করতে পারে সেটা। এদিকে হাসপাতালে ব্লাড ব্যাংকের বিভাগীয় প্রধান ডাক্তার তানজিলা তাবিজ চৌধুরী এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কিছু বলতে রাজি নন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম হোসেন জানান, তিনি যোগদানের আগের ঘটনা হয় কিছু জানতেন না। সে খোঁজখবর নিয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হাসপাতালটির পরিচালক। এটা তো আমি প্রথম শুনলাম। আমার কাছে যেহেতু কমপ্লেনটা হয়েছে তাকবীর হোসেন, ওর যদি পোস্টিং হয়ে থাকে সে কেন জানে এটা আমি তদন্ত করব। আর যেটা তার চাকরির বয়স বেশি সেটাও কিন্তু আমি তদন্ত করে দেখব। এর আগেও যদি তদন্ত হয়েছে আমি জানতে পারছি, ওটাও একটা আমি দেখব। সব কিছু দেখে আমি পরবর্তীতে সিদ্ধান্ত নিব। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।